মানুষের জীবনটা হইতেছে ক্ষণস্থায়ী। আজ আছি, কাল নেই। তাই আমাদের এই জীবনটাকে সবারই উচিত উপভোগ করা। আর যার জন্য আমরা আমাদের জীবনটাকে উপভোগ করি প্রায় এখানে সেখানে বিভিন্ন জায়গায় ঘুরতে প্রায় কাজকামের ফাঁকে। সো হঠাৎ আমরা চলে গেলাম আমাদের নারায়ণগঞ্জের একটা ঐতিহাসিক স্থান সোনারগাঁও জাদুঘর। চাকরি-বাকরি নিয়ে এত ভাই ব্যস্ত থাকি, কোথাও যাওয়ার সুযোগ পাই না। তাই আমার ছেলে আরহামকে আর আমার ওয়াইফকে নিয়ে হঠাৎ সেখানে চলে গেলাম। আর গিয়ে দিনটা খুবই উপভোগ করলাম। কারণ সত্যি বলতে গেলে নারায়ণগঞ্জের মধ্যে সবথেকে সুন্দর বা উপভোগ করার মতো জায়গা আমার কেন জানি সোনারগাঁই লাগে। জায়গাটা খুবই চমৎকার। আর সেখানে গিয়ে আরহামকে ছেড়ে দিলাম, দেখলাম আরহাম কারকে বেশি ভালোবাসে। দেখলাম আরহাম তার আম্মুকেই বেশি ভালোবাসে। আমার দিকে না গিয়ে তার আম্মুর দিকে চলে গেছে। কারণ হইতেছে আরহামের যাই কিছু হোক না কেন তার আম্মু তাকে অনেক আদর করে। আর এদিকে আরহামের আম্মু আমার মানিব্যাগ দেখতেছিল, বলতেছিল, "এটা কিনে দেন, সেটা কিনে দিন।" আমি তাকে বললাম যে, "দেখো মানিব্যাগে টাকা নাই, কি কিনে দিব?" এর মধ্য দিয়ে আরহাম আবার একটু কান্নাকাটি করতেছিল। তাই তাকে কোলে নিয়ে দৌড়াইতেছিলাম। আর এর মাঝে তাকে মাঠে ছেড়ে দিলাম। আর সে খুবই লজ্জা পাইতেছিল ক্যামেরা দেখে। যাই হোক তার আম্মু এসে পড়েছে। আর তাকে একটু আদর-টাদর করে দিচ্ছিল। কারণ সে নিজেকে খুবই একা মনে করতেছিল। যাই হোক আমিও তার পাশে গিয়ে একটু তার সাথে খেলা করতেছিলাম। আর তখনই সে খুশিতে নাচানাচি শুরু কইরা দিছে। যাই হোক ছেলেকে খুশি দেখলে আমারও অনেক খুশি লাগে। মন মেজাজ সব দিক দিয়েই ভালো হয়ে যায়। যাই হোক যাদের সন্তান আছে তারা প্রায় চাইলেই ঘুরতে বের হতে পারো। কারণ তোমরা যদি তোমাদের সন্তানদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাও বা বিভিন্ন মানুষের সাথে মিশতে দাও তাহলে তারা অনেক কিছু শিখতে পারবে। যাই হোক সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর আশেপাশে গান বাজতেছিল। তাই আরাম একটু হাততালি-টালি দিতেছিল। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্টে জানাইও তোমাদের কাছে কেমন লাগলো।